হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা যে সিরিজটা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম গ্রুপ ডি বা এলডিসি ডিউটিস, সেটা আমরা আগের ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম। তোমরা দেখে নিও, ফাইল, নোটশিট, করসপন্ডেন্স কি সব কিছু আমরা একদম ক্লিয়ার ভাষায় কিন্তু বুঝিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় বা ইন্টারভিউতে কিন্তু অনেক অনেক কাজে লাগবে। আজকে সেই পার্টটা, লাস্ট পার্ট আমরা পড়াবো, যেখানে ইলাবোরেট ওয়েতে বড় করে আমরা তোমাদের বুঝিয়ে দেব, একদম ডিটেইলড এক্সপ্লেইন করে, যে একটা সরকারি অফিসে গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদের কি কি কাজ হয়। মনে রাখবে, জেআরবিটির গ্রুপ ডির সিলেবাসে এই পার্টটা কিন্তু আছে। আর আপকামিং হাইকোর্টের পরীক্ষা বা বিভিন্ন জায়গায় তোমরা যে গ্রুপ ডি পোস্টের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দেবে, সবগুলোতে কিন্তু এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সুপার ইম্পর্টেন্ট ফর আপকামিং অল গভর্নমেন্ট জব এক্সামস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। এখানে আমরা দেখব ই অফিস পোর্টাল কি, পরিচয় পোর্টাল কি, জেনারেল ডিউটিস আর রোলস কি কি থাকে অফিসে। ঠিক আছে, মনে রাখবে আমরা যা যা পড়াচ্ছি তার বাইরে যেই টপিকই পড়াই সেই টপিক থেকে কোনো কিছু আসবে না। সবগুলো আমরা আমাদের নোটস থেকে কিন্তু পড়াচ্ছি। যে বিভিন্ন পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের কাছে আছে, সেগুলো থেকে কিন্তু আমরা পড়াচ্ছি। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ডিটেইলড ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএইচএসএলএম, টিএস স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা যেগুলো জেনারেলাইজ সিলেবাসে পরীক্ষা, যেমন ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে, সেগুলো সবগুলোর ডিটেইলড ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে ইংলিশ বাংলা দুটো ভার্সনেই তোমরা আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে বুঝে রাখবে, বেশি সময় নেব না, যতটুকু পড়াবো ঠিক ততটুকুই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নোট করে রাখবে। আর সবগুলো আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি নোটস দেই সেগুলোতে ইনক্লুড করা আছে। তোমরা যারা নোটস নিয়েছো, নোটসগুলিও তোমাদের পড়তে হবে, ক্লাসগুলিও দেখতে হবে। ঠিক আছে, সো এইবার আমরা পড়বো ই অফিস। ত্রিপুরাতে ই অফিস যে পোর্টালের মাধ্যমে পরিচালিত হয় সেটার নাম হচ্ছে কি? পরিচয় পোর্টাল। তোমরা দেখতে পাচ্ছ পরিচয় পোর্টাল। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আই কনসেন্টে ক্লিক করলে, নেক্সট দিলে একটা ওটিপি যায় সমস্ত সরকারি কর্মচারীদের মোবাইল নাম্বারে। সেই ওটিপি এন্টার করে ওনারা কিন্তু ই অফিসে লগ ইন করে কম্পিউটারে পুরো অফিসটাকে কিন্তু পরিচালনা করা হয়। ত্রিপুরাই একমাত্র রাজ্য পুরো ভারতবর্ষে, যেটা আমাদের অনারেবল সিএম কিছুদিন আগে বলেছিলেন একটা ভাষণে, যে ক্যাবিনেট থেকে শুরু করে, ক্যাবিনেট, অ্যাসেম্বলি, সেই জায়গা থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস দ্বারা কিন্তু অফিস পরিচালনা করা হয়। ত্রিপুরাই হচ্ছে পুরো ভারতবর্ষে প্রথম রাজ্য। ঠিক আছে, খুবই মানে একটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার যে ই অফিসটাকে ফ্রম টপ টু বটম সমস্ত অফিস কিন্তু মানে ই অফিসের যেই ধরনটা সেটার সাথে কিন্তু ইউজ টু কিন্তু হয়ে গেছে। ই অফিস
মানেই হচ্ছে অনলাইন অফিস। পুরো অফিসটা কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটে সংযোগ আছে এই রকম কম্পিউটারের মাধ্যমে পরিচালনা কিন্তু করা হয়। ফাইল একখান থেকে আরেকখানে পাঠানো, কোনো কাগজ ডিজিটালি এলে সেটাকে একজন থেকে আরেকজনের কাছে মার্ক করা, সব কিছু কিন্তু হয় এই ফাইলিং। ফাইলিং হচ্ছে অফিসের পার্ট। একটা অফিসের 2-3টে পার্ট আছে, একটা হচ্ছে রিসিভ ডেসপাচ সেকশনে যেটা ইউজ হয়, আর একটা হচ্ছে ফাইলিং সেকশন। ঠিক আছে, রিসিভ ডেসপাচ সেকশনে কি হয়, জেনারেলি যে পাবলিক যারা দেয় চিঠিপত্র সরকারি অফিসে, সেগুলো স্ক্যান করা হয়। ঠিক আছে, যেনারা থাকেন ওনারা স্ক্যান করে, চিঠিগুলো স্ক্যান করে সেগুলোকে পিডিএফে কনভার্ট করে যাদের উদ্দেশ্যে চিঠিগুলো এসছে সেই নির্দিষ্ট অফিসারদেরকে ফরওয়ার্ড করে দেওয়া হয়। তারপর সেই কাগজটার উপরে যদি কোনো অ্যাকশন নিতে হয়, নির্দিষ্ট অফিসার মানে ওনার আন্ডারে, ওনার দপ্তরে যিনি ডিলিং অ্যাসিস্ট্যান্ট আছেন বা এলডিসি আছেন, লোয়ার ডিভিশন ক্লার্ক, ওনাকে ইনস্ট্রাকশন দেয় যে এই ম্যাটারটা তুমি হ্যান্ডেল করো, একটা নতুন ফাইল খুলে নাও। ফাইল তো এখন ফিজিক্যাল ফাইল প্রায় বন্ধই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তাও কিন্তু আছে, পুরোপুরি কিন্তু যায়নি। ঠিক আছে, ফিজিক্যাল ফাইলও আছে, অফিসও চলছে, চলছে দুটোই প্যারালালি কিন্তু অপারেট হচ্ছে ত্রিপুরার অফিস সিনারিওতে। ঠিক আছে, সো উনি কি করবেন, উনি ফাইলিং এ গিয়ে একটা ওপেন নিউ ফাইল করবেন। সেখানে এই কাগজটা যেটা রিসিভ সেকশন থেকে পেয়েছেন সেটাকে অ্যাজ করসপন্ডেন্স সাইডে রেখে একটা ফাইল নাম্বার সেখানে আগে ওনারা জেনারেট করবেন। জেনারেট করার পর ফাইলটা খুলবেন, করসপন্ডেন্স সাইডে সেই শিটটাকে উনি আপলোড করবেন বা সেটাকে উনি অ্যাটাচ করে দেবেন। সেটা নোটটাও উনি অনলাইনে লিখবেন, লিখে ডিজিটালি সাইন করে, আধার থেকে ফেচ করে যে সিগনেচার, সাইন করে মার্ক বলতে কি এখানে জাস্ট পাঠিয়ে দেওয়া হয়। উনি ডাইরেক্টলি ওনার ওপরের যিনি অফিসার, মেবি সেকশন অফিসার, উনাকে মার্ক করে দেবেন। তারপর উনি সেইভাবে উনার যদি কোনো কমেন্টস থাকে সেই নোটশিটটাতে কমেন্টস লিখে সাইন করে উনি ডাইরেক্ট এডিশনাল ডাইরেক্টর বা আন্ডার সেক্রেটারি বা হায়ার লেভেলের অফিসারদেরকে উনি মার্ক করে দেবেন। এইভাবেই পুরো কাজ হয় অফিস পোর্টালের মাধ্যমে। তার জন্য কি হয়, তার জন্য বেসিক্যালি এখন দেখা গেছে বেসিক্যালি যে গ্রুপ ডি পোস্টের বা এমটিএস পোস্টের যেই কাজগুলো, যেমন ফাইল এখান থেকে ওখানে দিয়ে আসা, ঠিক আছে, বেসিক্যালি দুটো কাজ যেগুলো মেইন কাজ, চিঠিপত্র একখান থেকে আরেকখানে নিয়ে আসা, ঠিক আছে, সেই কাজগুলোর জন্য এখন কিন্তু গ্রুপ ডি পোস্টের এমপ্লয়ি কিন্তু দরকার পড়ে না, যদি ফাইলিং যদি চালু থাকে বা অফিস যদি চালু থাকে। ঠিক আছে, কিন্তু তাও দেখা যাচ্ছে ফিজিক্যাল ফাইল কিন্তু পুরোপুরি কিন্তু এলিমিনেট হয়নি, আর সেটা এলিমিনেট করলে হবেও না, সেটা লাগবে। ঠিক আছে, তাও অফিস হলে কি হয়, ট্রান্সপারেন্সি এনশিওর হয়। অনেক সময় কি দেখা যেত, কোনো একটা ফাইল কোনো কর্মচারীর টেবিলে গিয়ে আটকে আছে অনেক দিন ধরে, কোনো একটা আর্জেন্ট ম্যাটার, তখন খুঁজতে হতো পিয়নের যে পিয়ন বুক ধরে ধরে যে লাস্ট যিনি রেখেছেন কে সাইন করে রেখেছেন। অফিস পোর্টালে কি হয়, পুরো ফাইলটা কোথায় গেছে, যিনি সবচেয়ে প্রথম যে এলডিসি ফাইলটা বানিয়েছিলেন উনি ট্র্যাক করতে পারেন যে ফাইলটা কোথার থেকে কোথায় মুভমেন্ট হয়েছে, বর্তমানে কোথায় আছে। সো ইট এনশিওরস ট্রান্সপারেন্সি, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, মনে রাখবে ত্রিপুরাতে যে অফিসগুলোতে পরিচয় পোর্টালের মাধ্যমে যে অফিস আছে সেগুলো দেখাশোনা বা সেগুলো পর্যবেক্ষণ বা পুরো পোর্টালটাই চলছে ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, যেটা হচ্ছে আইটি ভবন, আইটিআই যেটা আছে ইন্দ্রনগর, সেটার উল্টো দিকে। ঠিক আছে, ওনারাই কিন্তু পরিচালনা করছেন অফিস এ ডিজিটাল ওয়ার্ক প্লেস সলিউশন। দেখো কি লিখেছে, ইন ত্রিপুরা ফ্রম ক্যাবিনেট টু পঞ্চায়েত, সি হাউ অফিস এনহ্যান্সেস ট্রান্সপারেন্সি এন্ড এফিসিয়েন্সি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসেস। তোমরা যারা তোমাদের যাদের ইংলিশ বুঝতে অসুবিধা হয় তোমরা বাংলায় জেনে রাখো, অফিস হলো একটি ডিজিটাল কর্মক্ষেত্রের সমাধান, বিশেষভাবে সরকারি প্রতিষ্ঠানের জন্য তৈরি, যার লক্ষ্য কার্যক্রমকে সহজতর করা এবং কাগজবিহীন কর্মপ্রবাহকে উৎসাহিত করা। এটি এমন একটি অ্যাপ্লিকেশনের স্যুট যা ফাইল ব্যবস্থাপনা, যোগাযোগ এবং জ্ঞান ব্যবস্থাপনা সহ বিভিন্ন অফিসের কাজকে ডিজিটাইজ করে, যা শেষ পর্যন্ত আরও দক্ষ এবং স্বচ্ছ ব্যবস্থার দিকে পরিচালিত হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ, যেই ফাইলগুলো নিয়ে যাওয়া হতো ফিজিক্যালি, যেই চিঠিগুলো নিয়ে যাওয়া হতো ফিজিক্যালি, এগুলো এখন আর ফিজিক্যালি নিয়ে যেতে হয় না, কম্পিউটারে একজন আরেকজনকে পাঠিয়ে দেয়। ঠিক যেভাবে তোমরা ইমেল করো, হোয়াটসঅ্যাপ করো বা তোমরা যেমন ফেসবুকে মেসেজ করো, এইভাবে একজনের পর একজনকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে,
যেমন পরিচয় পোর্টালের ওপরে এদিকে আছে রিসিপ্ট ক্রিয়েট, তারপর এদিকে আছে ফাইল সেকশনটা, ফাইল সেকশন আলাদা, রিসিপ্ট ডেসপাচের সেকশনটা কিন্তু আলাদা। এইভাবেই পুরো জিনিসটা কিন্তু পরিচালনা করা হচ্ছে। ত্রিপুরাতে খুব হিউজ পরিমাণে কিন্তু ই অফিস ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে কিন্তু অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কেন? কারণ ই অফিসের জন্য কাজের গতিটা বেড়ে গেছে। এমন না যে একজন আগে যেটা হতো 2-3 মাস ধরে একটা ফাইল নিয়ে বসে থাকবে, কে ফাইলটা নিয়ে বসে আছে সেটা নিচু স্তরের কর্মী থেকে উপরের স্তরের কর্মী সবাই দেখতে পারবেন। তার জন্য একজন একটা ফাইল নিয়ে বেশি সময় বসে থাকলে অবশ্যই তাকে কিন্তু জবাব দিতে হবে টু দ্য কনসার্নিং অথরিটি। সো তার জন্য ট্রান্সপারেন্সি বেড়েছে, কাজের গতি বেড়েছে, ঠিক আছে। তারপর কি হবে, তার জন্য এটা এনশিওর হচ্ছে সবগুলো কাজ টাইমলি পরিপূর্ণ হচ্ছে। যদি কোনোখানে সেটা আটকে থাকে দেন দ্য হায়ার অথরিটি ক্যান ডাইরেক্টলি আস্ক, ওনারা ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারেন যে তুমি কেন এতদিন ফাইলটা নিয়ে বসে আছো, ঠিক আছে। পুরো অফিস ত্রিপুরাতে পরিচয় পোর্টালের মাধ্যমে ই অফিস যে সিস্টেমটা সেটা কিন্তু পরিচালনা হচ্ছে, যেখানে সবার জন্য আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাসাইন করা আছে, সেটা দিয়ে লগ ইন করে ওটিপির মাধ্যমে ওনারা কিন্তু পুরো অফিসটাকে কিন্তু যেখানে খুশি সেখানে ইচ্ছে ওনারা বসে কিন্তু অফিসটা ওখানে করতে পারেন। ওনারা যদি সাপোজ ওনারা লিভে আছেন, ছুটিতে আছেন, ওনারা ঘরে বসে মোবাইল দিয়েও পরিচয় পোর্টালটা খুলে লগ ইন করে ওটিপি দিয়ে লগ ইন করে ওনারা কিন্তু যদি কোনো আর্জেন্ট অ্যাকশন লাগে কোনো ফাইলে, সেখান থেকে কিন্তু ওনারা লগ ইন করে কিন্তু ফাইলটার মধ্যে নোটশিটে কিছু কমেন্টস লেখা বা ফাইলটাকে একখান থেকে আরেকখানে ছেড়ে দেওয়া সব কিছু কিন্তু ওনারা মোবাইলের মাধ্যমে কিন্তু করতে পারবে, যার জন্য এফিসিয়েন্সি বেড়েছে, অ্যাডমিনিস্ট্রেশন আরও ইজিলি হ্যান্ডেল করা হচ্ছে, কাজের গতি বেড়েছে, অনেক কিছু পজিটিভ পয়েন্ট কিন্তু আছে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য এখন ই অফিসটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস হয়ে গেছে, ঠিক আছে। তাই তোমরা ভালো করে জেনে রাখবে, এর বেশি তোমাদের জানার দরকার নেই। ত্রিপুরাতে ই অফিস লঞ্চ হয়েছিল মে মাস 2023-এ, 2023-এর মে মাসে ই অফিস লঞ্চ হয়েছিল ত্রিপুরাতে। তারপর ত্রিপুরা হয়ে গেছে ভারতের সবচেয়ে প্রথম রাজ্য যেটা ক্যাবিনেট অ্যাসেম্বলি থেকে শুরু করে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত লেভেল পর্যন্ত ই অফিসটাকে কিন্তু এক্সপ্যান্ড করেছে, ঠিক আছে। এখন সবাই ইউজ করে ই অফিস, আর ত্রিপুরাতে সমস্ত কাজ, ম্যাক্সিমাম কাজ, সব কাজ বলবো না, নট 100%, অ্যাটলিস্ট 70% অফ দ্য অফিসিয়াল ওয়ার্কস সেগুলো কিন্তু ই অফিসের দ্বারা কিন্তু এখন করা হয়, ঠিক আছে। আস্তে আস্তে সমস্ত কর্মচারীরা কিন্তু এক্সপার্টও হয়ে যাচ্ছে, ওনাদের ট্রেনিংও করানো হয়েছিল ডিআইটির তরফ থেকে, ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু ফ্রি ট্রেনিং করিয়েছে ইন্দ্রনগরে ধাপে ধাপে বিভিন্ন অফিসের কর্মচারীদের, যাতে ওনারা ওনাদের ই অফিস পরিচালনা করতে যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ই অফিস থেকে প্রশ্ন আসতে পারে, তার জন্য আমরা এই জিনিসটাও তোমাদের কিন্তু বলে দিলাম। এবার তোমরা আজকে লাস্ট জিনিসে চলে আসো। আমরা আগের ক্লাসে যেগুলো বলেছিলাম এলডিসি গ্রুপ ডি ডিউটিস, সেগুলোর পার্ট 2 হচ্ছে এই মানে এই ক্লাসটা বা পিপিটিটা, ঠিক আছে। জেনে রাখো, একজন গ্রুপ ডি বা পিয়ন বা মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এর ইন জেনারেল একটা অফিসে কি কি কাজ থাকে ভালো করে তোমরা জেনে রাখো। মাল্টিটাস্কিং স্টাফ, আগে বলা হতো গ্রুপ ডি, এখন বলা হয় মাল্টিটাস্কিং। কারণ কোনো নির্দিষ্ট টাস্ক নেই যে এই কাজগুলোই ওনারা করবেন, এর বাইরে কিছু করতে পারবেন না। অফিসটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য একজন গ্রুপ ডি বা এমটিএস, গ্রুপ ডি বলা হয় স্টেট গভর্নমেন্টে এমটিএস পোস্ট, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, ঠিক আছে। পুরো অফিসটাকে পরিচালনা করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনটা যাতে ঠিকঠাকভাবে চলে, অফিসটা যাতে স্মুথলি অফিসটাকে যাতে চালানো যায়, যা যা দরকার সব কাজ ব্যাকগ্রাউন্ডে কিন্তু করে একজন মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি, ঠিক আছে। He or she handles variety of tasks related to general office maintenance, record keeping and assisting with administrative duties. General office maintenance তোমরা বলতে পারো, যেমন সকালে অফিস খোলার আগে সবচেয়ে প্রথম যাওয়া, গিয়ে চাবি দিয়ে দরজাটা খোলা, সব নিজের রুমের সমস্ত ফ্যান লাইট অন করা, যে কম্পিউটারগুলো এলডিসি বা বিভিন্ন স্তরের কর্মীরা ইউজ করেন সেগুলোকে ক্লিন করা, জলের বোতলগুলি ভরে রাখা, আর নিজের রুমে যদি কোনো সমস্যা থাকে সেগুলোর ব্যাপারে অথরিটিকে ইনফর্ম করলে সেগুলো পদক্ষেপ নেওয়া, সেগুলো সারানো, ঠিক আছে। তারপর রেকর্ড কিপিং হচ্ছে কি পিয়ন বুক, ফাইল রেজিস্টার মেনটেন করা, এগুলো আমরা অলরেডি আগের ক্লাসে বলে দিয়েছি। আর অ্যাসিস্টিং উইথ ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস, অন্যান্য অনেক কাজ যেগুলো মনে রাখবে। একজন গ্রুপ ডি বা এমটিএস যখন নিয়োগ হয়েছিল লাস্ট টাইম JRBT 1 মানে গ্রুপ ডির
পোস্টে ওদের কিন্তু বহুত কাজ, ঠিক আছে। কিন্তু হেলথ ডিপার্টমেন্ট ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে যারা বর্তমানে সেখানে গ্রুপ ডি পেয়েছে, বর্তমানে কর্মরত, তাদের থেকে বেশি একটা পজিটিভ ফিডব্যাক আমরা পাইনি, কারণ মানে অনেক আনওয়ান্টেড কাজ করানো হচ্ছে আমাদের কাছে যতটুকু ওরা বলেছে, ঠিক আছে। যেমন অ্যাসিস্ট্যান্ট, ওদেরকে অ্যাটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট সামথিং এরকম পোস্ট দেওয়া হয়েছে। পিয়ন ওরিয়েন্টেড কাজ বা ফাইল নিয়ে আসা দিয়ে আসা, কাগজপত্র নিয়ে আসা দিয়ে আসা, সেগুলো না, ঠিক আছে। অন্যান্য আরও ভেরিয়াস কাজ করানো হচ্ছে, যেগুলো স্টুডেন্টসরা আমাদেরকে ফোন করে বলেছে যে দে ওয়ান্ট টু লিভ দ্যাট জব, কিন্তু পারছে না। কেন পারছে না? কারণ চাকরি বেরোচ্ছে না। আমরা আশা করছি তোমরা সবাই JRBT 2-তে গ্রুপ সি অবশ্যই কিন্তু তোমরা ক্লিয়ার করবে, ঠিক আছে। এছাড়া আরও যে কাজ আছে, যেমন ক্লিনলিনেস, তোমাদের রুমটা ঠিকঠাক আছে কিনা, ফ্যান লাইট সবগুলো চলছে কিনা, যদি নষ্ট হয়ে থাকে সেগুলোকে অথরিটিসকে ইনফর্ম করা ঠিক করানোর জন্য, ঠিক আছে। তারপর রুমটা পয় পরিষ্কার আছে কিনা, যদি পরিষ্কার না থাকে সেটাকে ক্লিন করা, ঠিক আছে। আর যদি ভালো করে বুঝে রাখবে, যদি রুমের পর্দা বা রুমের ফ্লোর যদি আনটাইডি থাকে বা পরিষ্কার না থাকে, তার জন্য কিন্তু সুইপিং স্টাফ থাকে। সুইপিং স্টাফ, ওনারা জেনারেলি DRW হন, ওনাদেরকে ডাক দিয়ে পরিষ্কার করানো, ঠিক আছে। ফাইল আর লেটার এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, অন্য অফিস থেকে নিজের অফিসে নিয়ে আসা বা নিজের অফিস থেকে অন্য অফিসে দিয়ে আসা, এগুলো সবগুলো গ্রুপ ডির কিন্তু কাজ, ঠিক আছে। অন্যান্য কম্পিউটার ওয়ার্ক, অনেক সময় কি হয়, লেটেস্ট সিনারিও আমরা বলে দিই, যারা মানে এইবার যারা পেয়েছে গ্রুপ ডিতে JRBT দিয়ে, এদের কিন্তু অনেকে, ইভেন কি কোঅপারেটিভ ব্যাংকে রিসেন্টলি যে রেজাল্ট বেরিয়েছে MTS যারা পেয়েছে, এদের দিয়ে আমাদের যে জিনিসটা ভাল লেগেছে, এদের দিয়ে যাদের হায়ার কোয়ালিফিকেশন, এদের দিয়ে পিয়ন সংক্রান্ত কোনো কাজ করানো হচ্ছে না। আমরা নিজে গিয়ে চোখে দেখে এসেছি, ঠিক আছে। আমাদের স্টুডেন্টই আছে অনেক গ্রুপ ডিতে কর্মরত, প্রচুর। তোমরা সবাই জানো JRBT 1-এ গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 1200 স্টুডেন্ট আমাদের এখান থেকে কোয়ালিফাই করেছে, এর বেশি হবে সংখ্যাটা। মানে এমন কোনো স্টুডেন্ট নেই যারা প্রিপারেশন ফেজে আমাদেরটা ফলো করেন। তোমরা জিজ্ঞেস করে দেখো, স্টাডি ইন উইনের নাম সবাই কিন্তু জানবে। সো আমাদের রেগুলারলি অনেক স্টুডেন্টের সাথে কিন্তু কন্ট্যাক্ট হয়। সো আমাদের অনেক ডিপার্টমেন্ট, যেমন স্পেসিফিক্যালি এডুকেশন ডিপার্টমেন্টেও আমরা দেখেছি যারা কর্মরত আছেন গ্রুপ ডি, এদের যারা হাইলি কোয়ালিফাইড গ্রুপ ডি পেয়েছেন, এদের দিয়ে কিন্তু কাগজপত্রের কাজ, অফিসের কাজ, রিসিপ্ট ডেসপাচের কাজ, এগুলো কিন্তু করানো হচ্ছে, সেগুলো আমাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে। সো এমনই মিসেলিনিয়াস কাজ যেগুলো অফিসার্সরা চাইবেন তোমার থেকে অ্যাজ এ গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে জয়েন করলে তোমার কিন্তু করতে হবে, ঠিক আছে। যারা কম্পিউটার এক্সপার্ট, এদের ডেটা এন্ট্রি টাইপের কোনো কাজও দিয়ে দিতে পারে, সব কিছু কিন্তু পসিবল, ঠিক আছে। যাদের তোমাদের ইংলিশে বুঝতে প্রবলেম হয়েছে, তোমাদের জন্য বাংলাটাও রেখেছি। সরকার সাধারণ অফিস রক্ষণাবেক্ষণ, রেকর্ড রাখা, প্রশাসনিক দায়িত্ব পালনে সহায়তা করা, রেকর্ডের ভৌত রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ফাইল এবং চিঠিপত্র পরিবহন এবং কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয় অন্যান্য কাজে সহায়তা করা, সবগুলো হচ্ছে গ্রুপ ডি বা MTS এর কাজ, ঠিক আছে। ফিজিক্যাল মেনটেন্যান্স অফ রেকর্ডস, কি কি কাজ থাকে তোমরা এগুলো সবগুলো নোট করে রাখতে পারো। আর আমাদের নোটসে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। কি কি ডিউটিস আছে দেখে রাখো একজন MTS যেটা পালন করে। সবচেয়ে প্রথম হচ্ছে কি ফিজিক্যাল মেনটেন্যান্স অফ রেকর্ডস, ফিজিক্যালি মেনটেন করে সমস্ত রেকর্ড। কি কি ফাইল আর ডকুমেন্ট যেগুলো যেখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে আসে, সেগুলোর রেকর্ড মেনটেন করে। জেনারেল ক্লিনলিনেস অ্যান্ড আপকিপ, মানে একটা অর্গানাইজড নিজের অফিসে ওয়ার্ক এনভায়রনমেন্ট এনশিওর করার জন্য রুমটাকে পরিষ্কার করা। ফার্নিচার যেগুলো আছে, ফার্নিচার বা কম্পিউটার, প্রিন্টার, এগুলো যেগুলো আছে, এগুলো পরিষ্কার আছে কিনা সেগুলো এনশিওর করা। আর ওভারঅল ওনার যে রুম বা তুমি যে জয়েন করে তুমি যে রুমে তোমার ডিউটি পড়বে, সেই রুমটা ক্লিন আছে কিনা, পরিষ্কার আছে কিনা, সেটা এনশিওর করা হচ্ছে একজন গ্রুপ ডির ওয়ান অফ দ্য ডিউটিস, ঠিক আছে। তাছাড়া আর কি কি ডিউটিস আছে, ক্যারিং ফাইলস অ্যান্ড ডকুমেন্টস, মানে তোমাকে অলরেডি আগের ক্লাসে আমরা বুঝিয়েছি, যদি কেউ বলে ফাইল এখান থেকে আরেক জায়গাতে দিয়ে আসো, সেটা দিয়ে আসা। যদি বলে কোনো ফাইলের কোনো খোঁজ নিয়ে আসতে কোনো জায়গা থেকে, সেটাও তোমাদের যেতে হবে। আরও অনেক কাজ, ঠিক আছে। এগুলো তোমরা আগের ভিডিওটা দেখে নাও, ক্লাস নাম্বার 09 আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, ঠিক আছে। এছাড়া যেই জিনিসগুলো তোমাদের জেনে রাখতে হবে, তোমরা কিন্তু জয়েন করবে অ্যাজ মাল্টিটাস্কিং স্টাফ। অনেক সময় ক্যান্টিন থেকে চা নিয়ে আসা, ক্যান্টিন থেকে খাওয়া নিয়ে আসা, বা বাইরে কোনো কিছু যদি তোমার সেকশনের কেউ বলে যে ওই জিনিসটা একটু ওখান থেকে নিয়ে আসো, সেগুলোও কিন্তু তোমাদের নিয়ে আসতে হতে পারে, ঠিক আছে।
তারপর অনেকের আবার জেরক্সও করে, যারা জেরক্স পারে, ফ্যাক্স যারা করতে পারে ওরা ফ্যাক্সিংয়ের কাজও করে, অ্যাসিস্টিং উইথ রুটিন অফিস ওয়ার্কস, ঠিক আছে, যেমন রিসিভ ডেসপাচে অনেকে অনেক সময় কাজ করে, ঠিক আছে। তারপর কম্পিউটার, যারা কম্পিউটারের নলেজ থাকে, এখন তো অনেক কোয়ালিফাইড পার্সনসরা কিন্তু গ্রুপ ডি হিসাবে কিন্তু বিভিন্ন দপ্তরে জয়েন করছে। সো এদেরকে দিয়ে অফিসিয়াল কাজগুলো কিন্তু করানো হয়, যেমন কম্পিউটার রিলেটেড যে টাস্কগুলো সেগুলোও কিন্তু করা হয়, ঠিক আছে। তারপর ডেলিভারিং ডাক, মানে চিঠিপত্র, মানে এই অফিসে বা অফিসের বাইরের থেকে অফিসে নিয়ে আসা, এই অফিস থেকে বাইরে নিয়ে যাওয়া, সবগুলো কিন্তু ওয়ান অফ দ্য ডিউটিস অফ গ্রুপ ডি বা এমটিএস, ঠিক আছে। তারপর হচ্ছে কি ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিউটিস, মানে হচ্ছে পুরো প্রেমিসেসটা সিকিউর আছে কিনা, তোমার রুমটাতে কোনো সমস্যা আছে কিনা, সিকিউরিটি কোনো ইস্যুস আছে কিনা, সেগুলোও কিন্তু দেখার ওয়ান অফ দ্য ডিউটিস অফ মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। তারপর হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং রুমস, নিজের রুমটা বন্ধ করা খোলা, সবাই যখন বেরিয়ে যাবে ফ্যান লাইট সমস্ত কিছু বন্ধ করা, সেগুলোও কিন্তু একজন গ্রুপ ডির কাজ। তাছাড়া আদার নন ক্লারিক্যাল ওয়ার্কস যেগুলো তোমাদের অফিসার্সরা বা তোমাদের থেকে যারা সুপিরিয়র থাকবেন সেগুলো টাইম টু টাইম তোমাদেরকে দেবে, সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। টাইপিং ওয়ার্ক, যারা টাইপিং জানো, তোমাদের টাইপিংও, কম্পিউটার টাইপিংও দিতে পারে, একটা চিঠি দিয়ে বলবে এটা একটু টাইপ করে দাও, তখন কিন্তু দিতে হবে। আর যারা তোমরা আইটিআই পাস করা থাকবে, তোমাদের আইটিআই রিলেটেড কাজও কিন্তু দিতে পারে, ঠিক আছে। স্পেসিফিক যে ট্রেড, ধরো তোমরা কেউ কারেন্টের কাজ জানো, তোমাদেরকে হয়তো কারেন্ট যে ইলেকট্রিসিটির যে একটা ডিপার্টমেন্ট সব জায়গায় থাকে, কোনো ইলেকট্রিসিটি ইস্যুস এলে সব অফিসে ওনারা কিন্তু দেখেন, বা পাওয়ার যে মানে যেনারা দেখেন অফিসের কোনো পাওয়ার ইস্যুস হলে ওনাদের সাথে কিন্তু কাজ করতে তোমাদের কিন্তু বলতে পারে, ঠিক আছে। তোমরা যদি ড্রাইভিং জানো, ড্রাইভিংও কিন্তু অনেক সময় তোমাদের কিন্তু করতে বলতে পারে, ঠিক আছে। তারপর আপকিপিং অফ পার্কস অ্যান্ড লঞ্চ, মানে ধরো তোমার অফিসে কোনো পার্ক আছে, ঠিক আছে, বা সুন্দর একটা জায়গা আছে, সেটা ক্লিন আছে কিনা, সেটার মধ্যে কোনো ইস্যুস আছে কিনা, সেগুলো মানে সেটাকে মেনটেন করে রাখাটাও কিন্তু তোমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে, যাতে করে পুরো অফিসটা স্মুথলি ফাংশন করতে পারে। এই এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন, ওনাদের কিন্তু অনেকটা কিন্তু ডিউটি, ঠিক আছে। ওনারা হচ্ছেন বেস, ওনাদের যে কাজের জন্যই বাকি যারা আছে ফ্রম গ্রুপ সি টু গ্রুপ এ, ওনারা কিন্তু ভালো ওয়ার্ক এনভায়রনমেন্টে শান্তিভাবে কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো ওয়ার্কিং আওয়ার্স, জেনারেলি ত্রিপুরাতে ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 10:30 থেকে 5:30, সকাল 10:30 থেকে মানে বিকেল 5:30, সেটা তোমাদেরও হবে সেম। স্যালারি হচ্ছে যদি ফিক্সড পে, এখন আমরা দেখেছি ফিক্সড পেতে গ্রুপ ডি নেওয়া হচ্ছে, ফিক্সড পে হলে 13 থেকে 14,000 টাকা প্রতি মাসে হবে। আর যদি রেগুলার পে স্কেল হয় 20 থেকে 22,000 টাকা প্রতি মাসে শুরু হবে। 22,000 টাকা স্যালারি পাচ্ছে যারা কোঅপারেটিভ ব্যাংকে রিসেন্টলি এমটিএস হিসেবে কিন্তু ঢুকেছে, 22,000 টাকা ঢুকেই, ঠিক আছে। প্রমোশন, গ্রুপ ডি হয়ে তোমাদের প্রমোশন, তোমরা নেক্সট যাবে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, মিনিমাম 5 বছর তোমাদের গ্রুপ ডি বা এমটিএস হয়ে কাজ করতে হবে। এলডিসির পর তোমরা যাবে ইউডিসির পর তোমরা চলে যাবে কি অফিস অ্যাসিস্ট্যান্ট, হেড ক্লার্ক। ইউডিসির পরে তোমরা চলে যাবে হেড ক্লার্ক, তারপর অফিস সুপারিনটেন্ডেন্ট, তারপর তোমরা হয়ে যাবে এসও। এতটুকু যায় না, যতটুকু ম্যাক্সিমাম যাওয়া যায়, যদি 30 to 35 ইয়ার্স সার্ভিস থাকে, ইউডিসি বা হেড ক্লার্ক পর্যন্তই যাওয়া যায়, যেটা আমরা লেটেস্ট দেখেছি ট্রেন্ড ত্রিপুরা গভর্নমেন্ট অফিসে, ঠিক আছে। তারপর আউট অফ দ্য বক্স ওয়ার্কস, মানে যেটা বইয়ে খাতায় মেনশন থাকে না, যেমন বাইরে কোনোখানে একটা পার্সেল এলো, তোমার অফিসে কেউ তো এলডিসি বা অফিসার কেউ বললো এটাকে নিয়ে আসো, তোমার নিয়ে আসতে হবে। যদি বলে ক্যান্টিন থেকে টিফিন এনে দাও, সেটাও নিয়ে আসতে হবে। সেগুলো সবগুলো ডিপেন্ড করছে তুমি তোমার পোস্টিং কোথায় পড়বে, ঠিক আছে। আর রিসেন্ট সিনারিও আমরা যেটা দেখেছি, বিভিন্ন জেআরবিটি বা কোঅপারেটিভ ব্যাংকে যারা এমটিএসও পেয়েছে, এদের দিয়ে এলডিসির মতোই সমস্ত কাজ করানো হচ্ছে, যেটা একটা রিভলিউশন। কারণ এদের কোয়ালিফিকেশন কিন্তু অনেক হায়ার কম্পেয়ার টু হোয়াট ইজ রিকোয়ার্ড ফর গ্রুপ ডি। তার জন্য ওনারাও কিন্তু এদের কোয়ালিফিকেশনটাকে ইউজ করে অফিসের বিভিন্ন ডিউটিতে কাজে লাগাচ্ছে, কম্পিউটার টাইপিং থেকে শুরু করে রিসিভ ডেসপাচ, বা তোমাদের ব্যাংকে যেমন লোন রিলেটেড কাজ, লোন রিকভারির কাজ, সব কিছুতে কিন্তু কাজে লাগাচ্ছে গ্রুপ ডি দের, ঠিক আছে। কারণ এভরিথিং কামস আন্ডার দেয়ার ডিউটিস, কারণ পোস্টটার নামই হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাইরে তোমাদের কিচ্ছু জানতে হবে না রিগার্ডিং গ্রুপ ডি ডিউটিস। এর আগের দিনের 9 নম্বর ক্লাসটা আর আজকের ক্লাসটা দেখে নিলে আশা করি ইন্টারভিউ বা আপকামিং এক্সামসে তোমাদের গ্রুপ ডি বা এমটিএস ডিউটিস নিয়ে যা যা জিজ্ঞেস করবে তোমরা কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের নলেজটা যাতে বুস্ট করে নিতে পারে। আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি আগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।